মনের ভেতর অনেকগুলা দুঃখ কষ্ট জমে আসছে, গুনলে কখনো শেষ হওয়ার মতন না। সেই দুঃখ কষ্টগুলোকে বুকের একপাশে রেখে মুখে সবসময় হাসিটা ধরে রাখতে হয় কেবলমাত্র দুইটা মানুষের জন্য, এক আমার আম্মু, দুই আমার ছেলে। আমার বাবাইয়ের একটা মাত্র শান্তিপূর্ণ জায়গা হচ্ছে হামিমদের বাসা। হামিমদের বাসায় গেলে আমার বাবাই আমাকেই ভুলে যায়। আজকের ব্লগটা চাঁদ রাতের আগের দিন থেকে শুরু করে ঈদের পর দিন থেকে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ঈদ মোবারক সবাইকে। আমি ইসরা জাহান ইভা, আপনাদের ইয়ামিনের আম্মু। আমার ব্লগ ভিডিও কার কাছে কেমন লাগে আর এই মুহূর্তে আমার এই ব্লগটি কে কোথা থেকে কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কিন্তু আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। ঈদ হয়েছে জুন মাসের 7 তারিখ, শনিবার দিন ছিল। এই ভিডিওগুলো হচ্ছে ঈদের কয়দিন আগে হামিমদের বাসায় গিয়েছিলাম। বাসায় আসার সময় অনেকগুলা মানি প্ল্যান্ট গাছ এনেছি। ঈদের আগে একটানা অনেক দিন বৃষ্টি হওয়াতে রাস্তার অবস্থা একদম বাজে অবস্থা হয়ে গিয়েছে। বাসায় এসে আমি ফ্রিজ পরিষ্কার করার কাজে লেগে গিয়েছি। ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে আমার একদম ভালো লাগতেছিল না, কিন্তু কি করব, অনেক মাস হয় যে ফ্রিজটা পরিষ্কার করি না, তাই ভাবলাম ফ্রিজটা পরিষ্কার করে ফেলি। তারপর রাতের বেলা আম্মু বাসায় আসার পথে আম্মু আমাদের জন্য হালিম নিয়ে এসেছে। আমি, আম্মু, আমার বাবাই একসাথে 3 জন বসে হালিম খেলাম। যেহেতু হালিমটা বাহির থেকে কিনে আনা হয়েছে, ঝালটা আমার বাবার জন্য একটু বেশি ছিল, কারণ আমার বাবাই ঝাল একদম খেতে পারে না। তবে হালিমটা কিন্তু বেশ ভালো ছিল। এরপর রাতের খাবার দাবার শেষ করে আমি আম কেটে আনলাম আম খাওয়ার জন্য, আর আমার বাবাই টিভি দেখছে। এরপর আমরা সবাই ঘুমিয়ে যাই। তারপরের দিন সকালে আম্মু তো পার্লারে চলে আসে। দুপুর বেলা আমার একটা কল আসে পার্সেল রিসিভ করার জন্য। নয়াপুর বাজারে যেখানে সব সময় ডেলিভারি ম্যান আসে, সেখানে আমি এসে পার্সেলটা রিসিভ করি। আমার বিল হয়েছিল 4020 টাকা। যখন অর্ডার দিয়েছি তখন 600 টাকা অ্যাডভান্স দিতে হয়েছে। কি দিয়েছি অন্য কোনো ভিডিওতে চেষ্টা করব শেয়ার করার জন্য। তারপর পার্সেলটা নিয়ে আমি পার্লারে যাই আম্মু আর আন্টিকে দেখানোর জন্য। দেখিয়ে আমি আবার বাসায় চলে আসি। বেশি একটা লেট করিনি। আসার পথে এই 2টা টপ এনেছি, তারপরে হচ্ছে টক দই এনেছি। টক দইটা আমি ফ্রিজে রেখেছি, এখনো পর্যন্ত কোনো কিছু করা হয়নি, এখনো ফ্রিজে আছে। তারপরের দিন বিকেল বেলা আমি বাজার করার জন্য বাজারে গিয়েছিলাম। সেদিন আমাদের এখানে হাটবার ছিল। বেশিরভাগ সময় আমি বাজারে যাই, আমার বাসার জন্য আমি বাজার করি। আমার অসুস্থতার কারণে বেশি একটা বাজার করাও হচ্ছিল না। সেদিন আমি বাজারে গিয়ে এতগুলা মাছ কিনে এনেছি যে এই মাছগুলো বাজারের থেকে বাসায় আসতে যতটা কষ্ট হয়েছে তার থেকেও বেশি কষ্ট হয়েছে বাসায় এসে মাছগুলো যখন আমি কাটছি। জীবনের প্রথমবার এই এতগুলো মাছ কাটলাম। আচ্ছা, এই মাছ কাটার ভিডিওটা আমি আলাদাভাবে আপনাদের সাথে শেয়ার করব। এখানে বেশি কিছু বলতে গেলে ভিডিওটা এমনি অনেক লেন্দি হয়ে যায়। সেদিন মাছটা কাটা শেষ করে অনেক রাত করে কিন্তু ফেসবুক পেজ থেকে লাইভে চলে এসেছিলাম তোমাদেরকে না বলেই। তারপরের দিনও কিন্তু লাইভ করেছি, তবে তোমাদেরকে বলেই এসেছিলাম। আচ্ছা, আপনারা যারা যারা আমার ব্লগ ভিডিওগুলা দেখেন তারা একটু সত্যি করে বলে যাবেন তো, আমার ব্লগ ভিডিওগুলা কি আপনাদের কাছে অনেক বোরিং ফিল হয় নাকি? একটু বলে যাবেন। আমার আজকের এই ব্লগটা কিন্তু 5-6 দিনের ভিডিও একসাথে করে একটা ব্লগ তৈরি করেছি। কার কাছে কেমন লেগেছে অবশ্যই বলে যাবেন। ঈদের আগের দিন মানে চাঁদ রাতে আমার আম্মু আমার বাবার হাতে মেহেদি লাগিয়ে দিতেছে, আর আমি বসে বসে স্ন্যাপচ্যাটে ফিল্টার বসিয়ে আমার বাবার ভিডিও করতেছি। আর এই তো আমার হাতের মেহেদি, আর ওই তো দেখা যাচ্ছে ঈদের চাঁদ। আমার হাতে মেহেদি দিয়ে দেওয়ার জন্য আমার আম্মু মার্কেট থেকে কাবেরি মেহেদি এনেছে, তবে দোকানদার 2 নাম্বার কাবেরি দিয়ে দিয়েছে। মার্কেট ওপেন হওয়ার পরে তো দোকানদারকে আম্মু ধরবে, কিন্তু এই 2 নাম্বার মেহেদি আমার হাতে ডিজাইন করে নাই, শুধু শুধু কষ্টটা বিফলে যাবে। আচ্ছা, যাই হোক। তারপর এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা আমি একটু লেট করে উঠেছি। উঠে দেখি আমার বাবাই আর আমার আম্মু গোসল টোসল করে একদম রেডি। আমার বাবাই, আম্মু আমাকেও সালামি দিয়েছে, আমার বাবাইকেও দিয়েছে, তবে আমার সালামি গুলা আমার বাবাই আবার আমার কাছ থেকে নিয়ে গিয়েছে। সালামের ভিডিওটা কিন্তু আমি অলরেডি ঈদের দিনই আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। আর এই তো এখন ঘুম থেকে উঠে গোসল টোসল করে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করব। তারপর এই তো ম্যাজিক বোর্ডে আমাকে দিয়ে এগুলো লেখাইছে, আর এখন সে মন দিয়ে পড়তেছে। আমার বাবাই ফোনে কথা বলছে, আর ওর যত যা লাগে সবকিছু একটা একটা করে লিস্ট বলতেই আছে। আমার বাবাই তখন অনেক দুষ্টুমি করতেছিল, এই জন্য ওকে টিভিতে কার্টুন দিয়ে দিছি, আর সে বসে বসে কার্টুন দেখতেছিল আর আমাকে কি যেন বলতেছিল, আমার অতটা খেয়াল নেই। আমার বাবাইটা কত ছোট ছিল সেই যে হইছে, তারপরেই কিন্তু কুরবানির ঈদ ছিল। আর এখন এই কুরবানি ঈদের দিন আমার বাবাই মাশাআল্লাহ কত
কত বড় হয়ে গিয়েছে। এই তো কিছুদিন পরেই কিন্তু আমার বাবাইয়ের 4 বছরে পা দেবে। দেখতে দেখতে আমার বাবাইটা কত বড় হয়ে যাচ্ছে। আমার বাবাইয়ের জন্য আর আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন। আমি বাহিরে বের হওয়ার জন্য রেডি হচ্ছিলাম না, আমার বাবাই আমাকে সবকিছু এগিয়ে দিচ্ছে যে তাড়াতাড়ি রেডি হও, আমি হামিমদের বাসায় যাব, আমি বাহিরে যাব, আমি ঘুরতে যাব। তারপর এই তো হালকা পাতলা করে সাজুগুজু করে বাসার বাহিরেই বের হয়েছি কিছু ছবি তোলার জন্য। ঈদের ছবিগুলা অলরেডি আমি ঈদের দিনই আপলোড দিয়ে দিয়েছি, অবশ্যই আপনারা দেখতে পেয়েছেন। ওই ছবিগুলা কিন্তু আমার আম্মু তুলে দিয়েছে। কেমন হয়েছে একটু জানিয়ে যায়েন তো। আর এই তো এই ভিডিওটা কিন্তু আমার বাবাই করে দিয়েছে। আমার বাবাই এখন ভিডিও করতে পারে, ছবিও তুলতে পারে। আমার আর এক্সট্রা করে ক্যামেরাম্যান লাগবে না, আমার বাবাই আমার ভিডিও ছবি তুলে দিবে। এই তো এই দুইটা ছবি কিন্তু আমার বাবাই তুলে দিয়েছে। আর যেগুলো একদম বাজে হয়েছে সেগুলো আমি আগেই ডিলিট করে ফেলেছি। ছবি তোলা শেষ করে আমার বাসা থেকে ওই তো দেখা যাচ্ছে বাসাটা, ওই বাসাটায় আমরা আগে ছিলাম, ওই বাসাটাই হচ্ছে আমরা যাচ্ছি। যখন আমরা ছিলাম তখন হাসান হালিমা দুই ভাই বোনদের সাথে আমার বাবাই সারাদিন খেলতো। হালিমাদের বাসায় এসে ঠান্ডা ঠান্ডা 7 আপ খেলাম। এমনিতে বাসা থেকে খাবার খেয়ে আসছি, পেট একদম ভরা ছিল। আমাদের বাসা আর হালিমাদের বাসা যেহেতু একদম কাছাকাছি, এই বাসা থেকে ওই বাসায় বারান্দা দিয়ে কিন্তু সুন্দর মতন কথা বলা যায়, কিন্তু একটু জোরে জোরে বলতে হয় এই আর কি। হালিমার আম্মু মানে আন্টি সেই যে সকালের থেকে বলতেছে ইয়ামিনকে নিয়ে আম্মুকে নিয়ে যেন আমরা 3জন যাই। আন্টি এত বারে বারে বলতেছিল না গেলে কিন্তু অনেক খারাপ দেখা যায়, কারণ আপনের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। এই কথাটা আমি আগেও বলেছি। আমার ছেলেটাকে তারা অনেক আদর করে, অনেক ভালোবাসে, সেটা আমি আমার আপন মানুষের কাছ থেকে কখনোই পাইনি। হালিমাদের বাসায় এসে হালিমার বড় বোনকে মেহেদি দিয়ে দিতেছে। এই মেহেদি দেওয়ার কারণ হচ্ছে আমার বান্ধবীর ছেলে আমার বান্ধবীর হাতে মেহেদি দিয়ে দিয়েছে, সেটা আবার ভিডিও করে ফেসবুকে আপলোড দিচ্ছে। সেটা আবার আমার বাবাইকে আমার আম্মু দেখাইছে, দেখাইয়া বলছে দেখো বাবুটা কত ভালো, তার মার হাতে মেহেদি দিয়ে দিতেছে, সেটার কারণে তার আন্টির হাতে এখন মেহেদি দিয়ে দিতেছে। তারপর এই তো হাসান হালিমাদের বাসা থেকে আমরা হামিমদের বাসায় যাচ্ছি। আমার বাবাইয়ের হাঁটা দেখে আপনারা বুঝতে পারছেন আমার বাবাই কতটা এক্সাইটেড। আমার বাবাই হামিমদের বাসায় আসলে নতুন একটা যেন প্রাণ ফিরে পায়। আসলে যে যেখানে আদর ভালোবাসা পায় সে কিন্তু সেখানেই থেকে যায়। ও তো বাচ্চা মানুষ, ও আদর ভালোবাসার সম্পর্কে কি বোঝে? অবশ্যই বোঝে, বুঝে দেখেই তো ও এখানে বারে বারে আসতে চায়। একবার যদি হামিমদের বাসায় আসতে পারে তাহলে তো আর যাওয়ার নামই নেয় না। আমার আম্মু সবাইকে সালামি দিচ্ছিল, আমার বাবাইয়ের পকেট থেকে বের করে দেখাচ্ছিল এই যে আমারও সালামি আছে। সবাই তো সালামি পেয়ে খুবই খুশি। তারপর হামিমদের বাসা থেকে আমরা সন্ধ্যার পরে বাসায় চলে আসি। ঈদের একদিন পর আমরা 3জন মিলে কোথায় গিয়েছি, কি করতে, এটা নিয়ে অন্য কোনো ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। সো আজকের মতন আমার এই ব্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।